দেখছেন এজিটি লাইভ 24/7। নরক নগুইতঙ্গ এজিটি লাইভ 24/7। এই বিষয়ে আপনাদের নেক্সট কী পদক্ষেপ হতে পারে? আমরা টোটালি যে আমাদের এখানকার ম্যানেজমেন্ট তথা প্রিন্সিপাল মহোদয়ের সাথে আমরা কথা বলে আমরা জানিয়েছি ওনাদেরকে আগামী কিছুদিনের মধ্যেই যেন ছাত্রছাত্রীদের এই সমস্যার সমাধান করা হয় এবং ফিস যেটা বৃদ্ধি করেছে সেটা যেন আবারও আগের মতন করা হয়। তাদের ফিস কোনো রকমভাবে বাড়ানো যাবে না, সেটা আমাদের দাবি, আমাদের নয় সকল বিদ্যার্থীদের দাবি। যদি সেটা ওনারা পূরণ যদি না করেন তাহলে আগামী দিনে আমরা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব, তথা এই কলেজের সামনে ছাত্রছাত্রীদের সমাবেশ এখানে দেখা দেবে এবং ছাত্রছাত্রীরা তাদের দাবি চেয়ে নেবে। সকলকে নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আপনার পরিচয়? নমস্কার, আমি রবিশঙ্কর হালদার, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশ সম্পাদক, এবং আমার সাথে উপস্থিত আছে এবিভিপির ত্রিপুরা রাজ্যের এক প্রতিনিধি দল। আজ আমরা ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স কলেজে আমরা এসেছি এবং এখানকার প্রিন্সিপাল তথা ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি, যেখানে আমাদের কাছে ছাত্রছাত্রীরা কমপ্লেন করেছিল যে ছাত্রছাত্রীদের মাঝপথে পড়াশোনার মাঝপথে তাদেরকে ফি বৃদ্ধি করা হয়েছে, যেখানে ছাত্রছাত্রীদের বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। এবং বিগত দিনে যে 2024, 2025 সালে এবং 2023 সালে যে ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছিল তাদের যারা এখন সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টারে পড়ছে তাদেরকে হঠাৎ করে ফিস বৃদ্ধি করার কারণে তাদের বিশেষ অসুবিধা বর্তমানে দেখা দিচ্ছে। তো সেখানে আমরা ম্যানেজমেন্টের সাথে তথা প্রিন্সিপাল মহাশয়ের সাথে আমরা কথা বলি, কারণ আমাদের ইউজিসি গাইডলাইন তথা বিভিন্ন সাংবিধানিক উপায়ে যেখানে উল্লেখ আছে যে কোনো রকমভাবে মাঝপথে কোনো কলেজ তাদের ফিস বৃদ্ধি করতে পারবে না। এবার সেটা যে কোনো কলেজ হোক না কেন, প্রাইভেট এবং গভর্নমেন্ট কলেজ, কোনো রকমভাবে তাদের মাঝপথে ফিস বৃদ্ধি করতে পারবে না। যারা নতুন ছাত্রছাত্রী আসছে হয়তো তাদের ফিস বৃদ্ধি করার জন্য তারা আবেদন করতে পারে, কিন্তু যারা পুরনো স্টুডেন্ট এখানে পড়াশোনা করছে তাদেরকে মাঝপথে কোনো রকমভাবে তারা ফিস বৃদ্ধি করতে পারবে না। কারণ তারা যখন ভর্তি হয়েছিল তখন তাদেরকে একরকম ফিস দেখিয়ে বর্তমানে তাদেরকে ফিস বৃদ্ধি করার কাজ এই কলেজ করেছে। যখন আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি তখন ম্যানেজমেন্ট আমাদেরকে উত্তর দিয়েছে তাদের খরচা বেড়েছে, তাদের ফ্যাকাল্টিদের বেতন দিতে হচ্ছে, তার জন্য নাকি ওনারা এই স্টুডেন্টদের থেকে ফিস বৃদ্ধি করেছেন। যেখানে ওনারা বলেছেন যে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকেও কমিটি গঠন করা হয়েছে ফিস বৃদ্ধি করার জন্য, কিন্তু তারা কোনো রকম ভাবে আমাদের কোনো লিগ্যাল নোটিশ আমাদেরকে দেখাতে পারেনি। সেখানে আমরা ওনাদের কাছে আমরা একটা ডিমান্ড রেখেছি যে স্টুডেন্টসদের বর্তমান যারা স্টুডেন্টস পড়াশোনা করছে এই কলেজে তাদের কোনো রকমভাবে যেন ফিস বৃদ্ধি না করা হয়, এবং যদি তাদের ফিস বৃদ্ধির কোনো এমন নোটিশ থাকে সেটা যেন নতুন স্টুডেন্টদের জন্য লাগু হয়, কোনো রকমভাবে এখানে পুরান স্টুডেন্টরা যেন এফেক্টিভ না হয়। যার কারণে আমরা প্রিন্সিপাল তথা ম্যানেজমেন্ট কমিটির সাথে আমরা কথা বলেছি। আমাদের পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। চিনিও কক্তমা নাইমা বাগুই বেলায় হাম্বাই। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए एजीटी लाइव 24/7। Thanks for watching AGT Live 24/7.